আর এবার বিচার চেয়ে ফের পথে তৃণমূল। সিবিআই এর পদক্ষেপের দিকে নজর তৃণমূলের। ফের পথে নামবে তৃণমূল। বিচার চেয়ে বিচারের দাবিতে পথে নামবে তৃণমূল। সিবিআই এর পদক্ষেপের দিকে এবার নজর তৃণমূলের। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তৃণমূলের কর্মসূচি কি রয়েছে? দেখো, প্রথমত তৃণমূলের বক্তব্য 8 দিন 165 ঘন্টা পার হয়ে গিয়েছে। এরপরেও সিবিআই এর তরফ থেকে যথাযথভাবে আরজি করের ঘটনার তদন্তের প্রেক্ষিতে নতুন কোনো তারা তথ্য দিতে পারছে না। তৃণমূল কংগ্রেসের যে সিদ্ধান্ত, তারা অপেক্ষা করতে চান হচ্ছে 23 তারিখ পর্যন্ত। যদি 23 তারিখে আদালতে সিবিআই এর তরফ থেকে কি জানানো হয় সেদিকে তারা নজর রাখছেন। এর ক্ষেত্রে পাল্টা কর্মসূচির যে রাস্তা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করা শুরু হয়েছে। সূত্রের খবর 24 তারিখ থেকে রাজ্য জুড়ে একাধিক জায়গায় তারা মিছিলের প্রস্তুতি নেওয়া কাজও শুরু করেছে। নির্যাতিতার বিচার চাই, বিচার দাও, নির্যাতিতার বিচার চাই, উত্তর দাও, এই স্লোগানকে সিবিআই এই স্লোগানকে সামনে রেখেই তারা পথে নামার প্রস্তুতি নিচ্ছে। তৃণমূলের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডেডলাইন দিয়েছিলেন, সেই ডেডলাইনের আগেই সিবিআই এর তরফ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়। কলকাতা পুলিশের কাছ থেকে সিবিআই নিয়ে নেয়। তারপরে 8টা দিন পেরিয়ে গেছে। এই গোটা ঘটনার ক্ষেত্রে তদন্তের অগ্রগতি কি, তারা কি ব্যবস্থা গ্রহণ করছে, এর সঙ্গে কি আর কেউ জড়িত রয়েছে, যদি থাকে তাহলে তার বিরুদ্ধেই বা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই বিষয় নিয়ে সিবিআই এর উপর পাল্টা তারা চাপ তৈরি করতে চায় এবং সেই কারণেই হচ্ছে 23 তারিখ পর্যন্ত নজর রেখে 24 তারিখ থেকে ফের রাস্তায় নামার প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের। বেশ, অর্থাৎ 24 আগস্ট থেকে রাজ্য জুড়ে মিছিলের প্রস্তুতি তৃণমূলের। সিবিআই এর পদক্ষেপের দিকে নজর তৃণমূলের। বিচার চেয়ে ফের পথে তৃণমূল।